চতুর্থ শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন থেকে বাংলা মিডিয়ামের যে সমস্ত স্কুল, সেই সমস্ত স্কুলে উইংস সাপোর্ট মেটেরিয়াল ইংলিশ ক্লাস 4 পার্ট 1 এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটে বই অপূর্ব করেছে। এগুলির মাধ্যমে তোমরা ইজি ট্রান্সলেশন অনায়াসে শিখবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো আছে সেই বিষয়গুলো সম্বন্ধে ধারণা জন্মাবে। তাহলে আমরা পার্ট 1 একদম শুরু থেকে শুরু করছি। প্রথমে হচ্ছে তোমাদের রিভিশন লেসন। রিভিশন লেসনের মধ্যে দেখো অ্যাক্টিভিটি 1, তোমাকে নিজেকে পড়তে হবে, ইনস্ট্রাকশন নিজে পড়বে এবং মানে বুঝবে। ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট, বাংলায় দেওয়া আছে দেখো অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ বা যথার্থ, পেয়ার্স ফ্রম দ্যাট হেল্প বক্স। তাহলে আমার এখানে হেল্প বক্স পরের পৃষ্ঠায় দেয়নি, মানে এখানে অনেকগুলো সব শেষে দিয়েছে, এখানে হেল্প বক্স দেওয়া আছে। সেই হেল্প বক্স থেকে ফিল ইন দ্য টেবিল বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার্স। দেখো ডগ আমি করে রেখেছি, তাতে তাড়াতাড়ি হবে, ভিডিওটা ছোট হবে। দেখো ডগ, তাকে যদি বেবিজ আছে, ডোমেস্টিক অ্যানিমাল, ডগ এগুলি সব ঘরে থাকে। ডোমেস্টিক অ্যানিমাল মানে গৃহপালিত প্রাণী। বেবিজ অর্থাৎ বাচ্চা হলে কি হয়, ডগ যদি বাচ্চা থাকে তাহলে সেই অবস্থায় তাকে কি বলে, তাকে পাপি বলে। তার সাউন্ড হচ্ছে বার্ক, এ ডগ বার্কস, কিন্তু এখানে ডগের সাউন্ড হচ্ছে বার্ক বা বার্কিং। বি কাউ, কাউয়ের কাফ, এই কাফ কিন্তু আমরা পরে আবার পাবো, মানে ওই গবাদি পশুর ক্ষেত্রে আমরা সবগুলির বাচ্চাদের কাফ বলে থাকি, বেশিরভাগ বাচ্চাদের কাফ বলে থাকি। কাফ এলের উচ্চারণ হয় না, সাইলেন্ট থাকে। এর হচ্ছে মু। গোট, তাকে কিড বলা হয় বাচ্চা হলে, বাচ্চা গোটকে, বেবি গোটকে কিড বলা হয়। ব্লিট, তার আওয়াজ হচ্ছে, গোটের আওয়াজ হচ্ছে ব্লিট। এরপরে ক্যামেল, ক্যামেলেরও দেখো কাফ, আমরা গরুর ক্ষেত্রে কাফ পেয়েছিলাম, এখানে ক্যামেলের ক্ষেত্রেও কাফ। এর হচ্ছে গ্রান্ট, ক্যামেলের সাউন্ড হচ্ছে গ্রান্ট। তারপরে আছে হর্স, হর্সের ক্ষেত্রে বেবি হলে ফোল, নে, জিএইচের নেঘ এরকম উচ্চারণ হবে না, নে। ডঙ্কি, ফোল, ব্রে, সাউন্ড ব্রে। ডাক, ডাকলিং, তার সাউন্ড হচ্ছে কোয়াক, QUACK। হেন, তার বাচ্চা বেবি হেনকে আমরা চিক বলে থাকি, চিক থেকেই চিকেন এসছে। ক্লুকিং, তার সাউন্ড হচ্ছে ক্লুকিং। পিগ, পিগলেট, আর তার সাউন্ড হচ্ছে গ্রান্ট। এবার দেখো এই পিগলেট এই শব্দটার সঙ্গে একটা আমাদের জিনিস শিখবার আছে। এই লেট শব্দটি যোগ, মানে লেট শব্দবন্ধটি যোগ করে আমরা ছোট জিনিস বোঝাই। যেমন ধরে নাও, পরে আমরা দেখবে বুকলেট বা লিফলেট। বুকলেট মানে ছোট পাতলা বই, অনেক সময় বিভিন্ন প্রকাশনী সংস্থা থেকে বইয়ের লিস্ট বের করে, তালিকা বের করে, সেটাকে আমরা বুকলেট বলি। বা বিদ্যালয়েও তোমরা দেখবে যে বিদ্যালয়ের নিয়ম কানুন, ড্রেস, পরীক্ষার সূচি, ছুটির সূচি, স্কুলে কোন কোন অনুষ্ঠান পালিত হয় এই সম্বন্ধে একটা ছোট বই দেয়, সেটিকে বলা হয় বুকলেট। আবার লিফলেট, বিভিন্ন দোকানের পুজোর সময় বা নববর্ষের সময় যে একটা করে ছোট পাতা দেওয়া হয় প্রচারপত্র, সেগুলিকে আমরা লিফলেট বিলি করা বলি। তাহলে এই লেট শব্দটি যোগ করে লিফ, তার থেকে লিফের পর লেট যোগ হয়ে, লিফ মানে পাতা, বড় পাতা, মানে একটা বড় পাতা, খবরের কাগজের যেমন বড় পাতা, সেটা যদি আমরা ছোট করি তাহলে তখন সেটা হয়ে যাচ্ছে লিফলেট। তাহলে এরকম করে লেট মানে শব্দবন্ধ এটি যোগ করে আমরা বাচ্চা জিনিস বোঝাতে পারি। পিগলেটের গ্রান্ট বা ওয়িঙ্ক। এরপরে দেখো এখানে যেরকম করে দেওয়া আছে, এখানে একটু গোলমেলে দেওয়া আছে, সবগুলো মেলানো খুব কঠিন, কয়েকটা জিনিস অবশ্যই মিলে যাবে। দেখো টাইগার, কাব, রোয়ার। লায়নের ক্ষেত্রেও তাই, কাব, রোয়ার। এলিফ্যান্টের ক্ষেত্রে কাফ। তাহলে আমরা দেখো ক্যামেলের ক্ষেত্রে আগে কাফ পেয়েছিলাম এবং কাউয়ের ক্ষেত্রে কাফ পেয়েছিলাম। এলিফ্যান্টের সাউন্ড হচ্ছে ট্রাম্পেট। গরিলা গিভার্স, এর গরিলা নিয়ে তোমাদের একটা পরে টেক্সট আছে, ক্লাস 3তেই একটা টেক্সট আছে। গরিলা, তার বাচ্চা হচ্ছে ইনফ্যান্ট।
এই ইনফ্যান্টের স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে, বিশেষ করে স্তন্যপায়ী প্রাণী তো গরুও, মানে মানুষ জাতীয় দুপে যে সমস্ত প্রাণীগুলি আছে, গরিলা, গিবন, শিম্পাঞ্জি, এই ধরনের যে প্রাণীগুলি মানুষ, তার ক্ষেত্রে ইনফ্যান্ট বোঝানো হয়ে থাকে, নবজাতক, শিশু। এটা হচ্ছে গরিলা গিবার্স। বেলচও হয়, BELCH, এখানে বেলচ কিন্তু কোথাও নেই। স্নেক, স্নেকের বাচ্চা হ্যাচলিং হয়, আবার স্নেকলেট হয়। দেখো এই যে আবার সেই লেট শব্দটি মানে শব্দবন্ধ যোগ করে আমরা বাচ্চা জিনিস বুঝিয়েছি। স্নেক হিসেস, তার থেকে হিস এসছে। জিরাফ, এটাও সেই কাফ, জিরাফ ব্লিটও হয়, হামও হয়, আবার মৌমাছির ক্ষেত্রেও হাম হয়। জেব্রা, ফোল, ব্রে, ব্রে আমরা ছাগলের ক্ষেত্রে পেয়েছিলাম, তাই না, গোট, ব্রেজ। জেব্রা তাহলে ফোল, ব্রে। বিয়ার, তার বাচ্চাকে কাপ বলে এবং গ্রাউল। ফক্স, কাপ বলে বা কিট বলে, ফক্সের ক্ষেত্রে হাউল। ফক্স, জ্যাকেল, এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে সাউন্ড হচ্ছে হাউল। ডিয়ার, তার বেবি ডিয়ার হচ্ছে ফন, আর তার সাউন্ড হচ্ছে বেল। তাহলে এইগুলো আমি একদিক থেকে ওয়াইল্ড অ্যানিম্যালস, দেখো আগে ডোমেস্টিক অ্যানিম্যাল পড়েছিলাম। ডোমেস্টিক অ্যানিম্যাল মানে হচ্ছে গৃহপালিত প্রাণী, ওয়াইল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে বন্য প্রাণী, বন থেকে বন্য পদ পরিবর্তন হয়েছে। ওয়াইল্ড অ্যানিম্যালস মানে হচ্ছে বুনো প্রাণী বা বন্য প্রাণী, অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলি পোষ মানে না, যেগুলি বনে থাকে। এটা হচ্ছে বেবিজ, তার বাচ্চাকে কি বলে, আর এগুলো হচ্ছে তার সাউন্ড। এরপরে রাইট দ্য কারেক্ট মেল ফিমেল ফর্মস অফ দ্য ফলোয়িং। তার মানে আমাকে এখানে মাস্কুলাইন জেন্ডার এবং ফেমিনাইন জেন্ডার, এই দুটো জিনিস আমাকে জানতে হচ্ছে। এখানে অ্যানিম্যাল অ্যাজ এ হোল, মানে সামগ্রিকভাবে অ্যানিম্যালগুলিকে আমরা ডগ বলতে তো পুরুষ ডগ, মেল ডগ বা স্ত্রী ডগ বুঝি না, আমরা ডগ মানেই কুকুর বলে থাকি, কুকুর জাতীয় বুঝে থাকি। আমাকে কুকুরে কামড়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু বলতে জানি যে কুকুরে কামড়েছে না কুত্তি, মানে বিচ মানে হচ্ছে কুত্তি বাংলায়, বা মেয়ে কুকুর। তো মেয়ে কুকুর কামড়েছে না ডগ কামড়েছে, এটা কিন্তু জিজ্ঞেস করি না, এগুলো শতই আমাদের কিন্তু উচ্চারণ করে থাকি। হর্সের ক্ষেত্রে, তাহলে ডগের ক্ষেত্রে হচ্ছে বিচ। হর্স, এর ফিমেল হচ্ছে মেয়ার। সোয়ান, তার ফিমেল হচ্ছে পেন। পিগ, তার ফিমেল হচ্ছে শ। ভিক্সেন, ফক্স। এটা আছে লায়নিজ, তার থেকে লায়ন, লায়নটা কিন্তু মেল, আর লায়নিজ হচ্ছে ফিমেল। ভিক্সেনের ক্ষেত্রে ঠিক তাই, ভিক্সেন মানে হচ্ছে মেয়ে, মানে ফিমেল ফক্স, তাকে বলা হচ্ছে ভিক্সেন। ডাক, ডাক মানেই তোমার এখানে আমরা ডাকের মানে ডাক বলতে সাধারণত মহিলা মেয়ে হাঁস বুঝে থাকি। ড্রেক মানে কিন্তু আসলে ছেলে হাঁস, কিন্তু আমরা ডাক বলতে হাঁস বলে থাকি, সেটা ছেলে না মেয়ে এই নিয়ে আমাদের চিন্তাভাবনা থাকে না। ডাকের মেল ফর্ম হচ্ছে ড্রেক। এলিফ্যান্ট, কাউ এলিফ্যান্ট। এবার আমরা কাউ এলিফ্যান্ট যদি বলি, তার অনেক সময় কি হয়, ফিমেল তোমাকে কাউ এলিফ্যান্ট দিল, অনেকে কি করো যে এলিফ্যান্ট লিখে দাও, হিসেবে নাম্বার দেওয়া উচিত, কিন্তু কাউ এলিফ্যান্ট যদি থাকে তখন তোমরা বুল এলিফ্যান্ট করবে। মাস্কুলাইন জেন্ডার যদি করো, এটা ফেমিনাইন জেন্ডার আছে, ফিমেল জেন্ডার আছে, তার থেকে বুল এলিফ্যান্ট করবে। এবার দেখো খুব সুন্দর এই জায়গাটা, রাইট দ্য নেম অফ অ্যানিমালস দ্যাট হ্যাভ দ্য ফলোয়িং হোম। প্রত্যেকটা মানে প্রত্যেকটা প্রাণীর বলা ভুল, বিশেষ বিশেষ কিছু প্রাণীর বাসস্থানকে আমরা নানান ধরনের নাম দিয়ে থাকি। তাহলে এখানে দেখো প্রথমে আছে হোমগুলো দেওয়া আছে, হোমগুলো দেওয়ার পর এখানে অ্যানিমালস দেওয়া আছে, প্রথমটা তোমাদের করেই দেওয়া আছে। দ্বিতীয়টা হচ্ছে হিভ, বি মানে মৌমাছি। তা মৌমাছি কোথায় থাকে, মৌচাক। তারপরে কাউ শেড, শেড বানান কিন্তু SHADE নয়, SHED। কাউ শেড মানে হচ্ছে গরুর ছাউনি, সেখানে কে থাকছে, কাউ থাকছে। স্টেবল, হর্স ঘোড়া যেখানে থাকে তাকে আমরা বলি স্টেবল। এইটার সঙ্গে একটা মজার জিনিস আছে, স্টেবল, তাহলে একটি আস্তাবল, মানে আমরা কিন্তু বাংলায় আস্তাবল বলি। স্টেবল
ওটাকেই কিন্তু আস্তাবল। খুব মজার এটা। এরপর হচ্ছে কেনেল, ডগ যেখানে থাকে সেই জায়গাটা হচ্ছে কেনেল। স্টাই সেটা হচ্ছে পিগ। ডেন লায়ন থাকে। ওয়েব জাল, জালকে বলে মাকড়সা স্পাইডার। কূপ মানে হেন, মানে হেন যেখানে থাকে সেটাকে কূপ বলে। অ্যান্ট, অ্যান্ট হিল, আমরা পিঁপড়ের ঢিবি বা উইয়ের ঢিবি বলতে হিল শব্দটি ব্যবহার করে থাকি। হিল মানে কিন্তু এখানে শৈল বা পাহাড় নয়, মানে পাহাড়ের মতন উঁচু। অ্যান্টের ক্ষেত্রে তো ওদের বাসাটা পাহাড়ের মতনই উঁচু, তার জন্য এখানে অ্যান্ট কোথায় থাকে, হিলে থাকে। কিন্তু এই হিল মানে আমাদের পাহাড় পর্বত সেই হিল কিন্তু নয়। আর শিপ থাকে কোথায়, পেন যেখানে থাকে তার জায়গাটাকে বলা হয় পেন। আর আউল থাকে হোল, অর্থাৎ গাছের কোটর বা গর্তে। তাহলে এরকমভাবে আমরা বিভিন্ন প্রাণী এবং তাদের বাসস্থানগুলিকে আইডেন্টিফাই করতে পারবো। এবার দেখো পরের পৃষ্ঠায় আছে, 5 নম্বর পৃষ্ঠায়, অ্যাক্টিভিটি 5, fill in the blanks by choosing appropriate words from the help box. এখানে যতগুলি দেওয়া আছে সবগুলি এখানে ঠিকঠাক মিলছে। অ্যান ইগল স্ক্রিমস আর স্ক্রিচেস দুটোই হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা স্ক্রিম বলে থাকি, স্ক্রিচেসও কিন্তু বলে। এখানে দেখো এ ভালচার স্ক্রিমস, এ প্যারট টক্স, মানুষের মতন কথা বলে যেহেতু তার জন্য প্যারটের ক্ষেত্রে টক হয়। এ প্যারট আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য টক্স। এ ডাক আগে আমরা পড়েছি কোয়াক, তাহলে এখানে হচ্ছে এ ডাক কোয়াক্স। এ স্প্যারো চিরপস। এ রবিন টুইটস, টুইটার মানে ফেসবুক হোয়াটসঅ্যাপ যেমন ইনস্টাগ্রাম তেমনি টুইটার বলতো, তাহলে টুইটারে যে চিহ্নটা ব্যবহার করা হয়ে থাকে, লোগো ব্যবহার করা হয়, সেখানে একটা রবিনের লোগো ব্যবহার করা হয়। এ ক্রো কজ, এ কক ক্রোজ, এ পিজন কুজ, অ্যান ইগল স্ক্রিমস বা স্ক্রিচেস, এ র্যাভেন ক্রোকস, অ্যান আউল হুটস, এ ব্ল্যাকবার্ড হুইসেলস। তাহলে এতগুলো আমরা বিভিন্ন পাখির যে আওয়াজ, সেই পাখির আওয়াজগুলোকে আইডেন্টিফাই করতে পারছি। এখানে হেল্প বক্সে সবগুলোই দেওয়া আছে। তাহলে আজকে আমরা এই 5 পৃষ্ঠা পর্যন্ত করলাম, পরের দিন থেকে বাকিটুকু শুরু করব। তোমরা এগুলো একদম প্রত্যেকটা মুখস্থ করতে হবে তা নয়, কিন্তু পড়তে 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 দেখবে যে বারবার আমরা পড়ার পর আমাদেরই এখনও যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় তাহলে আমাদেরই অনেক সময় গোলমাল হয়ে যায়। কিন্তু তোমরা ছোট একদম শিখছো, আস্তে আস্তে মুখস্থ করবে। কিন্তু এখনই একদম সবগুলোই আমাকে প্রত্যেক দিনই মুখস্থ করতে হবে এরকম নয়, পড়তে পড়তে আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। আজকে তাহলে এটুকুই, পরের পৃষ্ঠা থেকে শুরু করব।